হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ সকালের টিফিন এবং দুপুরে আমরা কি দিয়ে ভাত খেলাম সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তাই দেখো, এখানে আমি চাউমিন নিয়ে নিয়েছি। চাউমিনটা একটা বাটিতে নিয়েছি। এবার এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, গাজর, আর নিয়েছি চাউমিনটা সরু চাউমিন, এটা ঢেলে নিয়েছি। এবার গরম জল করে তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার চাউমিনটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। এবার অল্প একটু তেল দিয়ে দিলাম, একটা ডিম ভেজে নেব। চাউমিন ওদিকে সেদ্ধ হচ্ছে, দেখো। তিনটে ডিম নিয়েছি আমি এখানে। তিনটে ডিম আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি কড়াতে দিয়ে দেব, দিয়ে ভালো করে ছুরি করে নেব। এদিকে চাল ধুয়ে রেখে দিয়েছি, এদিকে দেখো ডিম ভাজাটা হচ্ছে। ডিম দিয়ে চাউমিন খেতে খুব ভালো লাগে, তোমরাও নিশ্চয়ই ভালোবাসো। ডিমটা এবারে সুন্দর করে ভেজে নিচ্ছি। রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো লাগে না, তাই এক এক দিন এক এক রকম রান্না করলে সকালে টিফিনটা যদি গোছক হয় তাহলে মন্দ হয় না, বলো। তাই আজকে ভাবলাম আমি চাউমিন করে ফেলি সবার জন্য। এবার কড়াতে আবার তেল দিয়ে দিলাম। এবার বাদাম ভেজে নেব। কাঁচা বাদাম নিয়েছি আমি। বাদামটাকে একদম ফ্লেম কমিয়ে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে যদি ভাজি তাহলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। বাদামটা ভেজে তুলে রাখবো। বাদাম আর ডিমটা এক জায়গায় করে রেখে দিলাম একটা প্লেটে। আবার কিছুটা তেল দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ রেসিপিটা সাদা তেলে করছি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর একটু ভাজা হবে ততক্ষণ। কাঁচা লঙ্কা দিলাম আর গাজর দিয়ে দিলাম। একটু আলু দিলাম। সবগুলো আলাদা আলাদা করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদের রান্নার সময় দেখিয়ে দিলাম। এবার সবগুলো একটু ভেজে নেব, ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে চাউমিনটা দেব। তা তোমরা দেখতে থাকো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সবজির জল, নুনটা যেহেতু দিলাম সবজির জল বেরোবে, এবারে সেটাকে ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। আবার 2 মিনিট পর নাড়া দিচ্ছি। দেখো অনেক সেদ্ধ হয়ে গেছে।
সেদ্ধ হয়ে গেছে। এবার লাল করে ভাজা হয়ে গেল। এবার আমি চাউমিনগুলো দিয়ে দেবো। চাউমিনটা একদম ঝুরঝুরে, দেখো কোনো রকম তেল মাখাতে হয়নি, কিচ্ছু না। এই চাউমিনটা খুব ভালো, আমাদের পাড়াতেই পাওয়া যায়। সুন্দর করে মিশিয়ে দিতে হবে। মিলিয়ে দিলাম। আমি চাউমিনে অল্প একটু ভিনেগার দিই। কিন্তু আজকে দিলাম না, ভিনেগারটা শেষ হয়ে গেছে তাই। এবারে ডিম আর বাদাম ভাজাটা দিয়ে দিলাম। ডিম আর বাদাম ভাজাটা ভালো করে মিশিয়ে দিতে হবে। চাউমিনের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। রেসিপিটা আমার হয়ে গেল। এবার গরম গরম পরিবেশন করে দিচ্ছি প্লেটে। দেখো সার্ভ করছি। সকালের টিফিন আমাদের রেডি হয়ে গেল। এরপরে দুপুরবেলা কি খাবো তার জন্য তোড়জোড় করে ফেলছি। আমি ডিমের মামলেট ঝোল করব, তার মধ্যে ডিম সেদ্ধ করে দিয়ে দেব। আমি পেঁপে আলু দিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি রান্না করে শেয়ার করছি। ডিমের মামলেটটা আমি করে নিয়েছি। এখানে 3টে ডিম আমি ফাটিয়ে মামলেট করে নিয়েছি, আর কিছু ডিম সেদ্ধ করে রেখেছি। এবার জিরে তেজপাতা ফোড়ন দিলাম, আর এদিকে মশলার জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো সব নিয়ে আমি বেটে নিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো দেখাতে গেলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, তাই ছোট করে তোমাদের কাছে আমি রাখছি। আর ভালো করে কষাতে হবে। এবারে হলুদ দিয়ে দিলাম, এবার আলুগুলো দিয়ে দেবো। চটজলদি রান্না করতে গেলে এইভাবে করে নেবে, খুব ভালো খেতেও হয় আর খুব সহজে হয়ে যায়। পেঁপে আলুটা আমি প্রেসারে সেদ্ধ করে রেখেছিলাম, হালকা সিটি দিয়ে, একটা সিটি দিয়েছি, তাতে হয়ে গেছে। দেখো এটা কিন্তু গলে যায়নি পেঁপে আলু,
সুন্দর শক্ত আছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দেব। আমি কষিয়ে নিয়েছি 2 মিনিট। কষিয়ে নিয়ে তারপরে আমি গরম জল দিয়ে দিলাম। তাহলে আমার রেসিপি তোমাদের কেমন লাগে, আর যারা ভাবছো যে এখনও সাবস্ক্রাইব করোনি, করবো কি না, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। আমার পুরনো বন্ধুরা যারা আমার রেসিপি নিয়মিত দেখো, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। এবার আমি মামলেটটা দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেব। দেখো রেসিপিটা এখানেই শেষ হয়ে গেল। তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানিও। হালকা কম মশলার মধ্যে, মানে এরকমভাবে তোমরা যদি খাও কারো শরীর খারাপও হবে না, খুব ভালো খাবে। ছোট থেকে বড় পর্যন্ত সবাই ভালোবাসবে। আর গরম গরম ভাতে এরকম একটা রেসিপি হলে দুপুরবেলা খুব ভালো লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।